পরপর চলছে একটার পর একটা। কাল গেল হৃদের জন্মদিন, আর আজকে যাচ্ছি আমরা একটা বিয়ে বাড়ি। বিয়ে বাড়িটা অবশ্য অনেকটা দূরে, তেহট্ট। তো এই যে আজকের বিয়ে বাড়ির লোক, নিজেই সেজেছি আজকে। আর এই যে হ্যাঁ হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ আজকে তো বিয়ে বাড়িতেই যাব। আর আমার ঘড়িটা একবার দেখাও। আচ্ছা আচ্ছা, বার্থডে একটা ঘড়ি গিফট পেয়েছে, তো সেটাই এখন পড়েছে। আর এই যে চলে এসেছি আমরা বিয়ে বাড়ি। তেহট্টের অন্যতম বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী উত্তম জুয়েলার্স। তো উত্তম কাকুর মেয়ের বিয়ে, তো প্রায় কোটি টাকার অ্যারেঞ্জমেন্ট আপনাদের দেখাবো। চলুন ভিতরে আস্তে আস্তে যাই। মেন এন্ট্রান্সটা তো আপনারা দেখলেনই। এইটা হচ্ছে ছাদনাতলা, অসম্ভব সুন্দর করে সাজিয়েছে। আর কোণে বসার জায়গা রয়েছে পাশেই। আর এরপরে চলুন আপনাদের নিয়ে যাই খাবারের স্টলগুলোতে। প্রচুর খাবারের স্টল বসিয়েছে। তো এখানে আছে দই বড়া। যদিও আমি সব খাবারের স্টলগুলো তুলতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, সবাই খেতে ব্যস্ত। তো অনেক জায়গাটা ছোট হওয়ার জন্য প্রচুর লোকের ভিড়, সেই জন্য সবগুলো তুলতে পারিনি। এটা হচ্ছে চিলি বেবি কর্ন, ফিশের আইটেম ছিল, চিকেনের আইটেম ছিল, প্রচুর কিছু। এখানে আছে রেশমি চিকেন, রেশমি কাবাব আছে, ফিশের একটা আইটেম ছিল, জিলিপি আছে, রাবড়ি উইথ জিলিপি, রাবড়ি দিয়ে জিলিপি। জিলিপিটা অসাধারণ খেতে হয়েছিল। তো এত কিছু খাচ্ছিলাম, আর ভাবছিলাম যে এত স্টার্টারেই পেট ভরে গেলে মেন কোর্সটা কীভাবে খাবো। ওদিকে মকটেল ছিল, এই যে জিলিপি ভাজছে, পুরো একদম লাইভ কাউন্টার। এখানে পান আছে, এখানে মকটেল আছে। তো সবাই সমস্ত কিছু টেস্ট করছে। দই বড়াটা খেলাম, যদিও দই বড়াটা আমার খুব একটা পছন্দের না, তবুও একবার টেস্ট করলাম। বোন খাচ্ছিল, সেখান থেকে একটু টেস্ট করলাম। আর জিলিপিটা সব থেকে সুন্দর লেগেছে, এত মুচমুচে, এত সুন্দর। নিয়েছি এখানে রয়েছে কিউব ফিশ ফ্রাই, সব স্টার্টারগুলো একটু একটু করে খেয়ে দেখছি। ওপাশে রয়েছে হট চকলেট। আর এই যে বিয়েবাড়ির প্রধান আকর্ষণ, আজকের বিয়ের কোণে পুরো সোনা দিয়ে মোড়ানো হবে। আর এই বিয়েবাড়িতে সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে প্রত্যেকের ধুতি পাঞ্জাবি। যা শুনলাম, কাকু সকালবেলায়, কনের বাবা সকালবেলায় গায়ে হলুদের সময় যারা যারা এসেছিলেন প্রত্যেকে ধুতি পাঞ্জাবি সেট দিয়েছেন। তো প্রত্যেকে ধুতি পাঞ্জাবি পরে আছে, ওনার যারা পরিচিত আত্মীয় এরা। তো এত ভালো লাগছে দেখতে। আর এই দিকে হচ্ছে স্যালাডের কাউন্টার, বিভিন্ন রকমের ডিজাইন করে স্যালাড। আপনার এখানে বুফে সিস্টেমও আছে, আবার বসে খাওয়াও আছে। যারা বুফে সিস্টেমে খেতে চায় তারা বুফে সিস্টেমে খাবে, আর যারা বসে খাবে তারা বসে খাবে। এবার আপনাদের দেখাবো কি কি খাবার দাবার আছে।
ওদিকে বুফেতে নিরামিষ আমিষ সবই ছিল, আর এখানে আমরা খেতে বসে গেছি যে আজকের মেনু। তো প্রচুর কিছু আছে, অনেক দিন বাদে এরকম একটা গ্র্যান্ড বিয়েবাড়ি পেলাম আর গ্র্যান্ড খাওয়া দাওয়া জমিয়ে খাচ্ছি। তো ছেলে তো বাটার নান নিয়েই বসে আছে, এদিকে পমফ্রেট ইলিশ সমস্ত কিছুই দিয়ে গেছে, আর প্রত্যেকটা রান্না এত অসাধারণ হয়েছে। আমার ছেলে তো যেখানে যায় সেখানে জলটা খায়, কিছু খাক বা না খাক এক বোতল জলটা শেষ করে আসে, ও সেটা নিয়েই বসে আছে। নান, বাটার নান। হাত ধোয়া যাবে না বাবা, বাটি বাটি খাবে। খাবে তো এটা? তোমার চামচটা তো কালো হয়ে গেল কি করে? তো ব্রাইড তো আপনারা দেখেইছেন, বরযাত্রীও চলে এসছে, এই যে আজকের গ্রুম, যদিও দুজনে আমার পূর্ব পরিচিত, আগে থেকেই চিনি। তো সমস্ত কিছু শেষ করে আমি আর পান টান খেলাম না, চলে আসলাম মকটেল কাউন্টারে, একটুখানি মজিতো খাবো যাতে ভালো মতো হজম হয়ে যায়। ছেলে তো মকটেল খেতে ভীষণ ভালোবাসে। আমরা তো এই ছিল আজকের বিয়েবাড়ির সন্ধ্যা। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, তার থেকেও বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করেও রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।